এটা কে মারছে? জানি না তো। তোরা দেখছিস কে মারছে? উপর থেকে পড়ছে মনে হয়। কি সমস্যাটা কি? সমস্যা তো আছেই, আমরা সিনিয়র এখানে দাঁড়ায় আছি আর তুমি সালাম না দিয়ে চলে যাচ্ছ। ও সিনিয়র, সরি আমি আসলে এত সিনিয়র টিনিয়র মানি না। যে আমাকে রেসপেক্ট করে আমি তাকে রেসপেক্ট করি, আর যে করে না তাকে নো ওয়ে। ও দেখি বেয়াদবি করতেছে আবার। এই কান ধরে উঠবস কর 100 বার। কেন করব? আমি বলছি তাই। এই অনেক হইছে, ও যা বলছে তার চুপচাপ কর। 100 বার গুনে গুনে কর, একটাও যেন বাদ না যায়। একটা বারও করব না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, কানে ধরো। ধরবো না আমি, আজব তো। কেন না ধরলে কি করবা? এই এই দাঁড়াও। তুমি আবার আসছো? আরে আমার ব্যাগ তোমার কাছে। তাই তো বলি, এত হালকা হালকা লাগতেছে কেন? ব্যাগও খালি, ব্যাগের মালিকের মাথাও খালি। এত বেশি কথা বলো কেন? জুনিয়র আছে, জুনিয়রের মতো থাকো। ওই কিসের জুনিয়র? ফাইনাল ইয়ারে আমি। এত বক বক করতেছো। তুমি কোন ইয়ারে? আমিও তো ফাইনাল ইয়ার। জুনিয়র আমি। তো আগে বলবা না? আমরা তো ভার্সিটিতে নতুন কাউকে দেখলেই ভাবি ফ্রেশার। আমি কেন বলবো? ঠেকা পড়ছে আমার। এত তেরা তেরা কথা বলো কেন? আমি এমনিই কথা বলি। আচ্ছা আমি তাহলে আসি। যাও, না করছে কে? এই কি অবস্থা? এই তো ভালো। তোমার? কোথায় যাচ্ছ? ভার্সিটি। আর কই যাব? আচ্ছা কয়দিন পরেই তো ফাইনাল, তো এই টাইমে ভার্সিটি ট্রান্সফার করলা কেন? জিজ্ঞাসা করো না, অনেক লম্বা স্টোরি। তো বলো, হাতে অনেক টাইম আছে। তো আমি যে ভার্সিটিতে ছিলাম, তো ওই ভার্সিটির যে হেড ছিল তার সাথে আমার কাইন্ড অফ ঝগড়া হয়ে গেছিল একটা ইস্যু নিয়ে। তো তার ডিসিশন, সে আমাকে তার ভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করতে দিবে না। তো আমিও নাছোর, ঠেকা পড়ছে আমার রিকোয়েস্ট করতে, চলে আসছি এখানে। তো এখানে যে হেড, তার সাথে আবার আমার বাবার ভালো সম্পর্ক আছে, যে কারণে ক্রেডিট ট্রান্সফার করতে আর প্রবলেম হয় নাই। বুঝলাম। কি বুঝলা? তুমি অনেক বড় মাপের একটা ঘাট তেরা। তোমার নাম কি? বার্ফি। বার্ফি? হ্যাঁ, ছোটবেলায় আমি নাকি অনেক মিষ্টি ছিলাম দেখতে, তাই মা নাম রাখছিল বার্ফি। বিশ্বাস করো, তুমি দেখতে এখন মোটেও মিষ্টি না। আচ্ছা তোমার নাম কি? মিষ্টি। তোমার কি নিজের মিষ্টি মনে হয়? অবশ্যই। বিশ্বাস করো, তুমি এতটুকুনও মিষ্টি না, পুরোটাই তেতো। হইছে, আর একটুক্ষণ কথা বললে না আবার এখানে মারামারি শুরু হয়ে যাবে তোমার সাথে। তার থেকে বেটার চলো তোমাকে সবার সাথে পরিচয় করাই দিই। কিরে, ওরে কোত্থেকে ধরে আনছস? আমাদের সবার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ও আমাদের জুনিয়র না, সেম ইয়ারে। মানে ক্রেডিট ট্রান্সফার করে আমাদের ভার্সিটিতে আসে। অনেক লং স্টোরি, পরে কখনো বলি। আচ্ছা এখন তাহলে পরিচয় পর্বের ফর্মালিটিসটা শেষ করি। ও বার্ফি, আর এরা হচ্ছে আমার সব অকর্মা বন্ধু বান্ধব। অকর্মা কেন? আরে হুদাই আমাদের ট্রল করে মজা পাই, আর কিছুই না। তোদের ট্রল করার আমার ঠেকা পড়ছে। তুমি কথায় কথায় এত চিল্লাও কেন? বাহ, যার জন্য করে চুরি সেই বলে চোর। আমার জন্য আবার তুমি কি করলা? আচ্ছা যাই হোক, চল আমরা ট্রুথ অর ডেয়ার খেলি। এইখানে ট্রুথ অর ডেয়ার? হ্যাঁ, ট্রুথ। আরে তোর সম্পর্কে তুমি সবই জানি, তুমি জিজ্ঞেস করো। তুমি লাস্ট কবে কান্না করছিলা? কাল রাতে। আচ্ছা নেক্সট। আচ্ছা তোমার কি আমাদের ভার্সিটিতে এসে কোনো মেয়েকে পছন্দ হয়েছে? না। তোমাকে খুব সুইট একটা ডেয়ার দিব। আমরা আমাদের মাকে সবাই ভালোবাসি, কিন্তু কখনো বলা হয় না। তো তোমার ডেয়ারটা হচ্ছে, তুমি তোমার মাকে ফোন দিবা আর বলবা, মা আমি তোমাকে খুব ভালোবাসি। রে কি হলো বুঝলাম না। আচ্ছা তুই থাক, আমি আসতেছি। কি হলো, চলে আসলা যে? এমনি ভাল লাগতেছিল না আমার। মন খারাপ তোমার? না। তাহলে কাঁদতেছো যে? কই কাঁদতেছি? আমি কি বাচ্চা নাকি যে কাঁদবো? ম্যাচিউরড হয়ে গেছি আমি, এখন আর কাঁদি না আমি। আচ্ছা চলো, তোমাকে তাহলে আমার একটা সিক্রেট জায়গায় নিয়ে যাই। কোথায়? চলো তো আগে।
এখানে চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নাও। ট্রাস্ট মি, একবার ট্রাই করেই দেখো। আমি যখন ক্লাস 4-এ পড়ি আমার বাবা মার ডিভোর্স হয়ে যায়। আমি তখন কতটুকু বুঝি আমি জানি না, কিন্তু আমার মনে আছে আমার মা কখনো হাসতো না। আমার জন্য সে সব কিছুই করতো, কিন্তু কখনো হাসতো না। আমার বাবাও তখন দেশের বাইরে চলে যায়। একদিন স্কুল থেকে বাসায় ফিরে দেখি মা ঘুমোচ্ছে আর আশেপাশে সবাই কান্না করতেছে। কিছু বুঝে ওঠার আগেই সব কিছু আমার এখান দিয়ে চলে যায়। বাবা সবসময় টাকা পাঠাতো পড়াশোনার জন্য, এটার জন্য ওটার জন্য, কিন্তু আমার পাশে কখনো কেউ ছিল না। একা একাই বড় হই আমি। আমার মাকে যদি আমি আরেকটা বার সামনে পাইতাম না, শুধু একটা জিনিস জিজ্ঞাসা করতাম, আমারে রেখে কেন চলে গেল? আমার কি দোষ ছিল মা? আমারে রেখে কেন চলে গেল? সময়গুলো অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই না? সময় কোথায় যাচ্ছে? যাচ্ছে যাচ্ছে। একটা কথা কি জানো, কি? ঠিক ভালো সময়ের পরপরই খারাপ সময়গুলো চলে আসে। আমারে ভয় দেখাও না প্লিজ। লাইফের এতগুলা খারাপ সময়ের পর এতটুক ভালো সময় তো ডিজার্ভ করি অ্যাটলিস্ট। এটার মধ্যে আমি আমার সব সিক্রেটস রেকর্ড করে রাখি। কি সিক্রেটস? তোমাকে আমার সবগুলো সিক্রেটস অন্য একদিন শোনাবো। অন্যদিন কেন? আজকেই বলো। আমার দুটো ইচ্ছে আছে, তুমি পূরণ করে দিবা? কি ইচ্ছা বলো? আজকে না, আরেকদিন বলবো নি। আমি যাই, আমার ভালো লাগতেছে না। কিরে, কি অবস্থা? এই তো তোর। চলে। আচ্ছা মিষ্টি কই রে? ও তো আজকে আসে নাই। আসে নাই কেন? জানি না তো। जो भेजी थी दुआ वो जाके आसमां। কিরে, কি হয়েছে তোর? আর এতদিন কই ছিলি? কিছু না, আমি ভার্সিটির কিছু পেপারস নিতে আসছিলাম। তোরা থাক, আমি যাই। তুমি কি আমাকে ইগনোর করতেছো? আমাকে যেতে দাও প্লিজ, আমার ভালো লাগতেছে না। আমি তোমাকে আটকাচ্ছি না, কিন্তু অ্যাটলিস্ট এক্সপ্লেইন তো করে যাবা সবকিছু। দেখো বারফি, সবকিছু চাইলে সবসময় এক্সপ্লেন করা যায় না। সবকিছুর একটা রিজন তো থাকবে, অ্যাটলিস্ট রিজনটা বলো। ইগনোরই যেহেতু করবা, 2 দিনের জন্য পাশে থাকার কি দরকার ছিল? আমি শুধু একটা কথাই বলবো, তোমার যেমন আমার জন্য ফিলিংস ক্রিয়েট হচ্ছে, সেম জিনিসটা আমারও। আমি চাই না তোমার ফিলিংসটা আরো বাড়ুক, তাহলে শেষে অনেক বেশি কষ্ট পেতে হবে। কেন কষ্ট পাইতে হবে? আমার কিচ্ছুই লাগবে না তোমার থেকে। তুমি শুধু বলো তোমার হয়েছেটা কি, এগুলা কি, তোমার এই অবস্থা কেন? এর থেকে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না। সরি বারফি।